লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম বন্ধুরা ঠাকুর ঘর থেকে। কেমন আছেন বলুন সবাই? গরম যা করছে, ভালো না থাকারই কথা। আর বৃষ্টির দেখা নাই, অবশ্য আজকে মেঘলা মেঘলা আকাশটা, জানি না বৃষ্টি হবে নাকি। বৃষ্টি হলে একটুখানি ভালো হয়, মনে তো হচ্ছে না বর্ষাকাল। আর একবার লিকার চা হয়েছে, তারপরে ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুর ঘর মুছে ফুল তুলে আবার একবার চা হবে। চলুন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, সিংহাসনটা পুরো পরিষ্কার করে মুছি, তারপরে নিচে যেয়ে আবার চা করব। এখানে দুধ চা হচ্ছে বন্ধুরা, এখনো ফুল তুলিনি। ফুল ওরা দোকান যাবে, ভাই দোকান যাবে, আর মেজবাবু একটু ব্যাংকের কাজে যাবে। সেই জন্য বললো আগে চাটা করে দাও, তারপরে ফুল তুলবে, তারপরে ফুল তুলব। ফুল তোলা হয়েছে বন্ধুরা, দেখুন ফুল, অনেক ফুল হয়েছে আজকে, অনেক ফুল তুলে নিয়ে এসেছি। এরপরে পরে আমি না হলে বেটা পুজো করব। আর এরপরে ব্রেকফাস্ট বানাবো, এখন পুজো করতে গেলে হবে না, থাক সমস্ত ঠাকুর ঘরে জোগাড় করা। আর ওপরটা কি অবস্থা হয়েছে দেখাই আপনাদেরকে। এই দেখুন কি অবস্থা। একটা জিনিস ওই বক্সটার মধ্যে ছিল, সেইটা মানে খুব দরকারি জিনিস ওই বক্সটার মধ্যে ছিল, সেটা খুঁজে পাচ্ছিল না বলে এরকম ওল ঢাল করেছে মেজবাবু, সমস্ত বার করেছে। এরপর এগুলো কখন যে পরিষ্কার করব, আমি এত জিনিস আমি খুঁজে পাচ্ছি না। গোটা মনে হচ্ছে বস্তি বাড়ি হয়ে গেছে, সমস্ত বক্স থেকে বার করে দিয়েছিল। চলুন নিচে যাই, ব্রেকফাস্ট বানাই। ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি। আজকে করছি একটু চিনির পরোটা। এই যে আটার মধ্যে চিনি ভরে একটু চিনির পরোটা করছি, আর সস দিয়ে খেয়ে নেবে বন্ধুরা। আজকে আর সবজি করব না, ওর মেজবাবু বললো যে সবজি করতে হবে না, এটাই খেয়ে নেবো। বন্ধুরা আপনারাই গুনবেন কবার চা হলো। আবার একবার কাপ কাপ গ্লাস সমস্ত নামালাম। আমি একবারও দুধ চা খাইনি, একটুখানি খাবো। দুধ কেটে গরম করব আর চা করব। আর এদিকে তো কাজল রান্না করে দিয়ে গেছে, কিন্তু আমাকে আবার করতে হলো। ওর নাইট ডিউটি আছে, মেসে ভালো রান্না হবে না, দিয়ে বললো আমাকে একটা ডিমের অমলেট করে দাও। আর এখানে কচু দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হয়েছে। লাউ করব ভেবেছিলাম, কিন্তু লাউটা অনেক দিন ফ্রিজে থেকে থেকে লাউটা শুকিয়ে গেছে। দেখি এক তরকারি ভাত হবে, নালে আর একটু কিছু করব। আর এখানে আবার একটু আটা মেখেছি, পরোটা করে দিতে হবে ওকে। চলুন আরেকবার চা করে নিই। আপনারা কি এত বেলায় আবার চা খাচ্ছেন? যদি খান, খাবেন না, কারণ আমি জানি যে চা খাওয়া বেশি ভালো নয়, তবু কি করব, ফরমাইশ শুনতেই হয়। আর মাঝখানে আরেকবার চা হয়েছিল, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, বাপি এসেছিল, বাপিকে করে দিয়েছিলাম। চলুন একটু একটু চা খাবো। আমার একটু চা হলেও এত বড় গ্লাসটি চাই, এই গ্লাসটি ছাড়া আমার চা খেতে ভালো লাগে না। চলুন চাটা করে ফেলি। রান্নাঘরে কাজ করা নয় তো বন্ধুরা, ঘেমে একদম চান করে যাচ্ছি। পরোটা বেলা হয়ে গেছে, তাওয়া চাপিয়ে দিয়েছি, এই যে। আর এই যে পরোটা বেলা হয়ে গেছে, চলুন পরোটাগুলো করে নিই। পরোটা হয়ে গেল, এরপর টিফিনটা দিয়ে ওকে ভাত দিতে হবে। মানে ও যাবে, ডিউটি চলে যাবে দুর্গাপুর। টিফিনটা দিয়ে তারপরে বন্ধুরা একটু ওপরটা পরিষ্কার করব, গোছাবো যতটা পারি। গরমে পারছি না তাড়াতাড়ি করতে। তারপর স্নান করতে যাব, আর ব্যাটা পুজো করে দেবে। আর আমাদের এরকম অল্প অল্প ঘি দিয়ে মানে ফুলবে পরোটাটা, তবেই ভালোবাসে। বেশ মানে বেশি তেল দেওয়া বা ঘি দেওয়া পছন্দ করে না কেউ। হালকা তেল হবে, আর এরকম সেকে সেকে একটু খরা খরা হবে, এইভাবেই করি। আর বেশি তেল খাওয়া ভালো নয়, সেটাও একটা মানে ঠিক, কিন্তু এরকম সেকে সেকে অনেকক্ষণ ধরে করতে হয়। চলুন এটা করে নিয়ে টিফিনটা গুছিয়ে দিই, কারণ এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কাজ করা যায় না। আর আপনাদের সঙ্গে গল্প করতেও হবে, সেটাও মানে আমার কষ্টটা আমাকে করতে হবে, না হলে তো আপনাদের সঙ্গে গল্প করা যাবে না। সেই জন্য আবার মোবাইলটা অন করলাম, যে না, বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে পরোটাটা করি। চলুন হয়ে গেছে এটা,
এরপরে ও স্নান করে বেরিয়ে এলেই ওকে খেতে দেবো, টিফিনটা করে দিয়ে দেবো টিফিন বক্সে। টিফিন কেরিয়ার নিয়ে যাবে, এতে ওই মিষ্টি ও একটা অমলেট, একটা আম এরকম দিয়ে দেবো। চলুন তাহলে এটা রেডি করে দিই। মেজবাবু ডিউটি যাচ্ছে দুর্গাপুর, আবার 5-6 দিন পর আসবে। সমস্ত টিফিন ফিফিন নিয়ে নিয়েছে। জয়া মে জাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণ শিশু শিশু সর্বাঙ্গী সিংহ বাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী শঙ্কিনী শিবা চক্কিনী জয় ধাত্রী চরণ মাত্রানুপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চভদ্র কালী নারু সিংহী চ বারাহি সিদ্ধিদাত্রী সুখপদা ভয়ঙ্করী মহাদ্রী মহাভয় বিনাশিনী শ্রী ব্রহ্ম জামলে ব্রহ্ম নার সংবাদে আদ্যাস্তোত্র সমাপ্ত। বন্ধুরা, কোথাও কেউ আসতে গেলে তখন আদ্যাস্তোত্রর এই স্তবকটা যদি পাঠ করেন তাহলে বিপদমুক্ত হয়। চলুন এবারে খাওয়ার ব্যবস্থা করি আমাদের। দুপুরে খাওয়া দাওয়া সেরে বন্ধুরা বক্সটাকে গোছাতে এলাম। ট্রাঙ্ক কি বলি আর বক্সই বলি, গোছাতে হলাম। ওই কোনো রকমে যেমন তেমন গুছালাম। আগের বাড়ি যেমন সমস্ত পাট করে রেখেছিলাম সবারই একটা একটা করে, সেরকমটি আর হলো না। চলুন একটু এবারে রেস্ট করে তারপর আবার যাব দোকানে। দোকান যাওয়ার সময় আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর দোকানে যেও কথা বলা হয়নি। একটা একটা করে খদ্দের আসছিল, সেই জন্য আর সময় পাইনি। এখন বাজছে 9:30, দোকান থেকে এলাম না বন্ধুরা। দোকান থেকে 9:30টায় আসিনি, এসে ও বাড়িতে একটু মা বাপির সঙ্গে গল্প করছিলাম এবং ও বাড়িতে চাটা খাওয়া হলো। এরপরে 9:30টার সময় এসছি। এরপরে চেঞ্জ করে একটা মোচা আছে, মোচাটাকে ছাড়াবো। দাঁড়ান ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাই। এই যে মোচাটা 2-3 দিন আনা হয়েছে, মানে ও বাড়ির গাছেতে হয়েছিল, একদম শুকিয়ে গেছে ওপরটা, ভেতরে কিছু আছে নাকি দেখি। এটাকে না ছাড়িয়ে রাখলে আর পাওয়াই যাবে না, এটাকে ছাড়াবো এরপরে। চলুন যাই, চেঞ্জ করে নিই। মোচাটা ছাড়িয়ে রাখলাম বন্ধুরা, কিন্তু এখনো কুচু কুচু করে কাটিনি। দাঁড়ান একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিলে কি হবে, এই যে কালো কালো মতন হয়ে আছে 2 দিন ছিল, সেই কষটা আর থাকবে না। কালকে দেখি এটা কুচি করে কেটে আর একটু আলু দেবো তার মধ্যে। কি করবো আর, করলে আপনাদের সঙ্গে শেয়ার করেই করব। রাতের খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সঙ্গে সামনাসামনি আর একটু গল্প করতে বসলাম। খাওয়া দাওয়া শেষ হলো বন্ধুরা। রুটি আর শিমলা মির্চি আলু ভাজা ছিল, আর একটা ম্যাচা সন্দেশ, দুধ, আম, অনেক কিছু খেয়েছি। আবার তার সঙ্গে সঙ্গে পেটেও লাগতে আরম্ভ করেছে। মানে কি খাবো আমি আর খুঁজে পাচ্ছি না। যেদিন ভাত খাবো আপনাদেরকে ভাতের পরিমাণটা দেখাবো আমি কতটুকু ভাত খাই। আর একটা কথা শেয়ার করি বন্ধুরা, মানে লড়তে কিছু জিনিস বুঝেছি। আমাদের মানুষের থেকে যেন পশু পাখিকে দেখে কিছু শিক্ষা পাই। বাঁচতে গেলে কাকের মতো বাঁচলে হবে না, টিয়া পাখির মতো বাঁচতে হবে। কেন বলছি, যেন কাকরা যেমন ভালো জিনিসের মধ্যে থেকে নোংরাটা কোথায় আছে খুঁজে বের করে নেয়, কিন্তু টিয়া পাখি কোথায় মিষ্টি ফলটি আছে সেটাই খুঁজে বার করে। সেই জন্য আমাদেরকে সেরকম ভালো মানুষের কাছ থেকে, মানে খারাপ মানুষের কাছ থেকে ভালো মানুষটিকে, তার ভালো স্বভাবটিকে খুঁজে বের করে নিতে হবে। সব মানুষের কিছু না কিছু গুণ থাকেই, সেই গুণটাকে যদি আমরা বার করে নিই তাহলেই আমরা বোধহয় ভালোভাবে বাঁচতে পারবো। আর জীবনে তো ওঠাপড়াই আছে, যুদ্ধ লড়াই সবই আছে, তার মধ্যে ভালোটাকে বেছে নিয়ে, ভালোটাকে খুঁজে নিয়ে, ভালো দিনটাকে কাটিয়ে আমরা বাঁচি। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই যে বললাম, ভালোটাকে বেছে নিয়ে নিজের মতন করে ভালো করে বাঁচবো। চলুন টাটা, গুড নাইট।